আজ নীরব রাজধানী, নীরব অথচ মানুষের ঢল। মানিক মিয়া অ্যাভিনিউ আজ শুধু একটি সড়ক নয়, আজ তা হয়ে উঠেছে ইতিহাসের এক শোকাহত অধ্যায়। লাখো মানুষের চোখের জল, লাখো কণ্ঠে নীরব দোয়া। বাংলাদেশ বিদায় জানাচ্ছে তার এক আপোষের নেত্রীকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। নেতাকর্মী, সাধারণ মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে একটি মানুষকে শেষবারের মতো দেখতে মানিক মিয়া অ্যাভিনিউ এখন কানায় কানায় পূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ওনাকে শাহাদাত বরণ করতে হয়েছিল, তখন ছিলেন উনি একজন গৃহবধূ। উনি ওই গৃহবধূ থেকে কালের আবর্তনে ধাপে 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 উনি আজকে এসে দেশের একটা আপোষের নেত্রী এবং আমাদের দেশ নেত্রীর উপাধিতে ভূষিত হয়েছেন। এটা খুব অবিস্মরণীয় দিন আমাদের। এই দিনে আজকে আমাদের সবার চোখে জল। এই দিনে আমাদের দেশ অন্ধকার হয়ে গেছিল। রাজধানীর বিভিন্ন সড়ক ধরে মানুষের স্রোত এসে মিলেছে জানাজা স্থলে। সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের সমাধিসৌধ, সবখানেই শোকের ভারী উপস্থিতি। কারো চোখে অশ্রু, কারো বুকে দীর্ঘশ্বাস। এই বিদায় শুধু একজন রাজনীতিকের নয়, এই বিদায় এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের। বাংলাদেশের মানুষ আজকে কোটি কোটি মানুষের সমাগম। এই নেত্রীকে ভালোবেসে তারা আসছে, নেত্রীকে নিজের হৃদয় লালন করেন। রাজনীতি থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত জনগণের কাতারে ছিলেন এবং জনগণের জন্য রাজনীতি করেছেন, বাংলাদেশের মানুষের জন্য যিনি রাজনীতি করেছেন। আজকে তার বিদায়ে আমরা খুবই শোকাহত। আমরা তাকে আজ হারিয়ে আমরা খুব মর্মাহত। বাংলাদেশের জনগণ তার এই অপূরণীয় ক্ষতিপূরণ সম্ভব হবে না। তো জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ যেখানে আছেন সবাই মর্মাহত। আমরাও নিজেরাই মর্মাহত এবং আমি নিজেই মর্মাহত। শান্তিপূর্ণভাবে জানাজা ও দাফন সম্পূর্ণ করতে নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। সব আয়োজনের মাঝেও সবচেয়ে দৃশ্যমান মানুষের ভালোবাসা। আজ ইতিহাসের পাতায় লেখা হচ্ছে এক নীরব অথচ গভীর বিদায়।